ভারী অস্ত্র হাতে সামরিক যান থেকে নামছে একের পর এক ইউক্রেনীয় সেনা। চারিদিকে আসছে মুহুর্মুহু হামলা। এ অবস্থায় পরীক্ষার মধ্যে আশ্রয় নিয়ে পাল্টা হামলা প্রস্তুতি সেনাদের। রুশ ইউক্রেন যুদ্ধ ৩ পেরিয়ে ৪ বছরে পা রাখায় মস্কোর আগ্রাসন ঠেকাতে এমন প্রশিক্ষণে ব্যস্ত কিয়েভ সেনারা। সময়ের সঙ্গে বদলেছে মহড়ার কৌশল। লক্ষ্য পুতিনের হাত থেকে মাতৃভূমিকে বাঁচানো। কিন্তু ট্রাম্প বলছেন রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তিতে কিয়েভের হারানো অঞ্চলগুলো ফিরে পাওয়া অসম্ভব। যদিও ট্রাম্পের এ কথা মানতে নারাজ ইউক্রেনের ৮৮তম ব্যাটালিয়নের এ ডেপুটি কমান্ডার। আমরা এখানে রাশিয়ার বিরুদ্ধে লড়ছি, অনেক ত্যাগ স্বীকার করে রণাঙ্গনে শহীদ ভাইদের কাঁধে তুলে দাফন করেছি। শান্তির জন্য ভূখণ্ড, খনিজ সম্পদ ও স্বাধীনতা বিক্রির কোনো প্রশ্নই আসে না। ২০২২-এর রাশিয়ার আগ্রাসনে বিশ্ব ভেবেছিল মানচিত্র থেকে মুছে যাবে ইউক্রেনের নাম। কিন্তু রুশ আগ্রাসনের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াইয়ে অবাক করে দেয় বিশ্বকে। এর জন্য সেনাদের কৃতিত্ব দিয়ে প্রশংসায় পঞ্চমুখ ডেপুটি কমান্ডার। যুদ্ধের শুরু থেকেই বীর সেনারা রুখে দাঁড়িয়েছে। আমাদের সক্ষমতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিল। নিজেদের প্রমাণ করার পর বিদেশি সহায়তা আসে, কিন্তু এখন তা বন্ধ হলেও আমরা লড়াই চালিয়ে যাব। যা আছে তাই নিয়ে রণাঙ্গনে রুশ সেনাদের বিরুদ্ধে প্রতিবাদ করব। যুদ্ধে সেনাদের যোগাযোগের জন্য স্টারলিংকেরও ভূমিকার প্রসঙ্গটি সামনে আনেন নাম প্রকাশে অনিচ্ছুক এই ইউক্রেনীয় কমান্ডার। যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ সম্পদের আলোচনায় অগ্রগতি না হওয়ায় স্টারলিংক সহায়তা বন্ধেরও হুমকি দেন প্রেসিডেন্ট ট্রাম্প। এক্ষেত্রে স্টারলিংক ছাড়াই যোগাযোগের আরও পন্থা আছে বলে জানান তিনি। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।